ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে ম্যাচটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এন্ড ফ্রান্স 1-0 স্কোর লাইন নিয়ে ম্যাচটাকে উইন করছে। আমি আগের ভিডিওতে প্রেডিক্ট করছিলাম যে ফ্রান্স এই ম্যাচটা উইন করবে, এই প্রেডিকশনটা তো সঠিক হয়েছে, বাট পরের ভিডিওতে যে স্কোর লাইন প্রেডিক্ট করছিলাম সেটা কিন্তু রং হয়ে গেছে। আমি বলছিলাম যে ফ্রান্স এই ম্যাচটা ইজিলি উইন করবে এবং 3 থেকে 4টা গোল দিবে আর প্যারাগুয়ে সর্বোচ্চ একটা গোল দিবে, এরকম একটা প্রেডিকশন দিছিলাম আমি। বাট এইখানে সম্পূর্ণ উল্টা হয়েছে। ফ্রান্স যদিও সম্পূর্ণ ম্যাচটাকে ডমিনেট করছে বাট স্টিল তারা গোল স্কোর করতে পারে নাই। ফ্রান্স জাস্ট কোনো মতে একটা গোল স্কোর করতে পারছে, তাও আবার পেনাল্টিতে। 70 মিনিটে একটা পেনাল্টি পেয়ে এমবাপ্পে পেনাল্টিতে একটা গোল করছে। ম্যাচের বিস্তারিত তথ্যের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বল পজিশন ফ্রান্সের কাছে ছিল 76% আর প্যারাগুয়ের কাছে জাস্ট 24%। কর্নার কিক ফ্রান্স পেয়েছে 12টা আর প্যারাগুয়ে জাস্ট 2টা। টোটাল শটস নিয়েছে ফ্রান্স 15টা আর প্যারাগুয়ে মাত্র 2টা। টোটাল শট অন টার্গেট ফ্রান্স নিয়েছে 5টা আর প্যারাগুয়ে 0টা শট অন টার্গেট নিয়েছে। এগুলো দেখে তো বুঝতেই পারছেন ফ্রান্স কত ভালোভাবে ম্যাচটা ডমিনেট করছে, বাট স্টিল একটা গোল দিয়ে ম্যাচটা উইন করছে। এটার রিজন কি? প্যারাগুয়ে ভাই সম্পূর্ণ হারাম বল খেলছে। আমি যখন ম্যাচটা দেখছিলাম ভাই, প্যারাগুয়ের প্লেয়ারগুলা যে মারাত্মক লেভেলের ডিফেন্স করছে সেটা খুবই অ্যামেজিং, প্রশংসনীয়। কেননা বর্তমান সময়ে ফ্রান্সের যে অ্যাটাক, এটা বিশ্বের সেরা অ্যাটাক। এই অ্যাটাক লাইনের উপর কোনো অ্যাটাক লাইন নাই। এই অ্যাটাক লাইন আপনার বিপরীতে খেলতেছে, তাও আবার জাস্ট উইন করতেছে মাত্র একটা গোল দিয়ে। তাহলে আপনি ধারণা করতে পারবেন প্যারাগুয়ের যে ডিফেন্স লাইন তারা কত ভালো পারফরমেন্স করছে। প্যারাগুয়ে সম্পূর্ণ ম্যাচটা কিন্তু হারাম বল খেলছে, জাস্ট ডিফেন্স করে গেছে এবং সুযোগ হইলে একটা করে অ্যাটাক দিছে। এই জন্য তো আপনারা দেখতে পাইলেন তাদের পজিশন কত কম ছিল। বল পজিশন জাস্ট 24%, অ্যাটাক দিতে পারছে মাত্র 2টা আর শট অন টার্গেট তো একটাও নিতে পারে নাই। ম্যাচটা যেহেতু শেষ হয়ে গেছে এটা নিয়ে আর তেমন কোনো কথাবার্তা বলতে চাচ্ছি না। ফ্রান্স রাউন্ড অফ 16 থেকে কোয়ালিফাই করছে। গুড লাক টু ফ্রান্স। দেখা যাক ফ্রান্স এবারের চ্যাম্পিয়ন্স হইতে পারে কিনা।